ফালতু ফালতু নিরীহ জীবগুলোকে কেটে কেটে কুরবানি দিয়ে মাংসগুলোকে ভক্ষণ করেন কেন? গিয়ে বলুন একবার। আপনার যত পাণ্ডিত্য কি এই সনাতনের ঈশ্বরবাদ নিয়ে, অন্য জায়গায় নয়। শিবের পুজো করে কিছু হয় না, সেই নাস্তিককে প্রশ্ন আমার। আপনি যে খান, আপনি তো খেয়ে পরের দিন পায়খানা করে বার করে দেন, আপনার তো পটি হয়ে যায়, খেয়ে কি লাভ হয়? দাদা, উনি আরো বলেছেন, ভক্তের দেয়া একটি টাকাও ঈশ্বরের কাছে পৌঁছয় না। এর থেকেই বোঝা যায় ঈশ্বর বলে কেউ নেই, ছিল না। এর কি কোনো সদুত্তর আপনি দিতে পারবেন? বাহ, আসলে যিনি প্রশ্নগুলো করেছেন, যিনি বলছেন, অ্যাকচুয়ালি এই বিষয়বস্তুগুলো এত সেন্সিটিভ ম্যাটার। মানুষ কোনো কিছুতে একটা উস্কানিমূলক কথা বলতে পারে, আসলে ঈশ্বর তত্ত্ব বলতে কি বোঝেন তিনি, এটাও তো একটা বিবেচিত ব্যাপার। যেহেতু আপনারা প্রশ্ন করছেন, আমি আপনাদের জ্ঞাতার্থের জন্য অবশ্যই বলতে চেষ্টা করব। পরম দয়াল যা বলাবেন আমাকে দিয়ে আমি তাই বলতে চেষ্টা করব। কিন্তু কোনো যিনি ঈশ্বর তত্ত্ব বলতে বিন্দুমাত্র অবগত নন, তার কথাকে এত গুরুত্ব দেওয়ার মতো কারণও আমি দেখতে পাই না। কারণ তিনি এইগুলো বলেন পাবলিসিটির জন্য। দেখবেন, আমি নাম বলছি সোশ্যাল মিডিয়াতে, কোনো কিছু নয়, কারণ আমি তো কোনো বিতর্কিত কথা বলছি না। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র দুটি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। আমি যেগুলো বাস্তব সেটা বলছি। একজন সোশ্যাল মিডিয়ায় দেখবেন একজন কীর্তনিয়া আছেন, খুব মানুষ, মানে গ্রামগঞ্জের মানুষ সেই কীর্তনিয়াকে ডাকেন, কোনো এডুকেটেড জায়গায় তিনি তাকে ডাকা হয় না, আমি দেখেছি অন্তত। আমি তাকে ফোনও করেছিলাম বা মেল করেছিলাম, তিনি ফোন ধরে কেটে দিয়েছেন, তিনি উত্তর দিতে পারেন না। কিন্তু তিনি স্টেজে খুব সুন্দর উত্তর দেন। কাদের কাছে উত্তরগুলো দেন? যারা ওই ওখানে গিয়ে ঘুমান অথবা তার পড়াশুনোর বিন্দুমাত্র নেই। তার নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। তিনি বলেন কৃষ্ণ হচ্ছেন অসুর, তিনি শাস্ত্রগ্রন্থে পেয়েছেন। তিনি বলছেন বাবা মা শ্রাদ্ধ করা অবৈজ্ঞানিক, এরকম বিভিন্ন বিভিন্ন কথাগুলো বলেন। বলছেন শিবের পুজো করে কিছু হয় না, এবং বিভিন্ন বিভিন্ন কথা বলেন। আপনারা প্রায় সোশ্যাল মিডিয়া শুনে দেখতে পারবেন। কিন্তু কিছু কিছু মানুষ তার এই কথাগুলো শুনে খুব চটে যায়, মানে খুব রেগে যায় এবং রিয়াকশন করে, ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট করে। আমি সেই যারা মানুষগুলো তার কথাতে রিয়াকশন করে তাদের জন্য বলছি, আপনারা দয়া করে এগুলো করবেন না। এইগুলো করা মানেই হচ্ছে তাকে পাবলিসিটি দেওয়া। এরা করেই, কারণ এরা জানে এদের কোনো কাজ নেই, এরা জীবনে কিছু করতে পারবে না। কিন্তু যদি ভীমরুলের চাকে এরা ঢিল মারতে পারি আর ভীমরুলগুলো যদি সব উড়ে চলে যায়, তাহলে মধু আমি নিঃশেষ করে নিতে পারি। তাই আপনাদের ভিতরে যে মধুগুলো আছে, দয়া করে ভীমরুল দিয়ে আটকে রাখুন, আপনারা দয়া করে উড়িয়ে দেবেন না। এই কথাগুলো এরা বলেই এদের অযোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য। যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য কিন্তু নয়, যোগ্যতার প্রমাণ অন্যভাবে হয়। তাই এই মানুষটির কথা উত্তর না দিলেও হতো, তাও আপনাদের জ্ঞাতার্থের জন্য আমি উত্তর দিচ্ছি যে ঈশ্বর বলে কিছু আছেন, যে ঈশ্বরে যে প্রণামী দেয়, সেই প্রণামীগুলো ঈশ্বরের কাছে যান না। প্রথম কথা, যিনি বলছেন তিনি তো ঈশ্বর সম্পর্কে কিছু জানেন বলে আমার মনে হয় না। আর ঈশ্বরে যে প্রণামী দেন সেটা তিনি গ্রহণ করেন কিনা জানেন না। এটা যদি তাকে বলা হয়, আপনি যে সনাতন ধর্মকে নিয়ে কথা বলছেন, আল কুরআনে বলা আছে রক্ত মাংস আল্লাহ পাকের কাছে পৌঁছাতে পারে না। এবার যেখানে গিয়ে কুরবানি দেয় প্রতি বছর বছর, সেখানে গিয়ে একবার বলুন না যে আল্লাহ পাকের তো কুরআনে লেখা রয়েছে যে রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছাতে পারে না, তাহলে আপনারা ফালতু ফালতু নিরীহ জীবগুলোকে কেটে কেটে কুরবানি দিয়ে মাংসগুলোকে ভক্ষণ করেন কেন? গিয়ে বলুন একবার।
আপনার যত পাণ্ডিত্য কি এই সনাতনের ঈশ্বরবাদ নিয়ে, অন্য জায়গায় নয়। পৃথিবীতে দেখবেন, আমি বারবার বলি, যত বই হয়, সেটা বাংলা সিনেমা হোক, হিন্দি সিনেমা হোক, দেখবেন, আমি একজনের বই কিছুদিন আগে, অনেক বছর আগে তিনি করেছেন বইটা, কয়েক বছর আগে, মাঝে মাঝে এখনো গান চলে, এখন যদি বা পড়ে গেছে। এই গানগুলো তো অ্যাকচুয়ালি পপকর্ন মার্কা গান। পপকর্ন গরম গরম চায়ের সাথে ভালো লাগে, ঠান্ডা হলে আর ভালো লাগে না। তো এই গানগুলো পপকর্ন, কিছু কিছু পুরনো দিনের গান আজও হিট। কিশোর কুমার, মোহাম্মদ রফি, হেমন্ত মুখোপাধ্যায়রা যেমন হিট গান গাইতেন, তো এখনকার গানগুলো হচ্ছে পপকর্ন, গরম গরম ভালো লাগে, ঠান্ডা হলেই শেষ। একটা গান করেছিলেন কোনো বইতে, বইটার নাম মনে হচ্ছে ওই কি বই, গানটা ছিল কি, কলিযুগের কৃষ্ণ রাধা ডিস্কোতে গিয়ে করে ড্যান্স, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কৃষ্ণ গৌরাঙ্গের নাম রে। এরাই এই অপদার্থ যিনি করেছেন, যিনি গানটা, তিনিও তো একটা অপদার্থ। আর যিনি এটাকে লিপ দিয়েছেন, তিনি এখন সেলিব্রিটি, অনেক বড় নায়ক, তিনি আরো বড় অপদার্থ। কিন্তু এটা যদি কখনো কোনো ইসলামের নিয়ে গানটা করতো, আমি দেখতাম তার এই ভোট ব্যাংক বা তিনি কিভাবে এই সেলিব্রিটি হয়ে থাকতেন, আমি তাকে তখন বুঝতে পারতাম। যত দৌরাত্ম্য, যত ঔদ্ধত্য এই সনাতন ধর্মকে নিয়ে হয়, সনাতন ধর্মের ঈশ্বরকে নিয়ে হয়, সনাতন ধর্মের গ্রন্থগুলোকে নিয়ে হয়, কাল্পনিক হয়, তাই এদেরকে নিয়ে করা যায়। তো মেন জানবেন, এটা কিন্তু কোনো বিধর্মিক প্রশ্ন করছে না, করছে কে, সেকুলারিজমের একজন নাস্তিকবাদী, যে ঈশ্বর তত্ত্বকে বুঝতে চাইছেন। আচ্ছা, আপনি যে খান, সেই নাস্তিককে প্রশ্ন আমার, আপনি যে খান, আপনি তো খেয়ে পরের দিন পায়খানা করে বার করে দেন, আপনার তো পটি হয়ে যায়, খেয়ে কি লাভ হয়? লাভ তো কিছুই হয় না। এবার প্রশ্ন হবে বিজ্ঞানের খাতিরে, না আমি তো খেয়ে লাভ হয়, আমার খাবারটা পেটের মধ্যে পচন ক্রিয়া হয়, তার সেটা আমার বর্জ্য পদার্থ রূপে বেরিয়ে যায়, কিন্তু একটা নিউট্রিশন ভ্যালু আমার লিভারকে গ্রো করে, আমি সেখান থেকে নিউট্রিশন পাই এবং আমি শক্তি সঞ্চয় করি। ঠিক ভক্তের দেওয়া অর্ঘ্য বা অর্থ, আপনি যাই বলেন না কেন, যিনি তাকে ভালোবাসেন, ভক্তের দেওয়ার অর্থ বা অর্ঘ্য ভগবানও ঠিক গ্রহণ করেন কিভাবে, তার সূক্ষ্ম অনুভূতিকে, তার ভালো লাগাকে, তার চাওয়াকে, তিনি তার অনুভূতিকে গ্রহণ করেন, তিনি তার অর্থকে নেন না। কারণ ঈশ্বর এমনই একটা এনার্জি, তিনি মানুষের মধ্যে সচেতনতা, পবিত্রতা, নিষ্ঠা, প্রজ্ঞা, এইগুলোর জিনিসগুলোকে গ্রহণ করেন। তিনি না কোনো ভাষা বোঝেন, না তিনি আরবি বোঝেন, না তিনি হিন্দি বোঝেন, না তিনি সংস্কৃত বোঝেন, তিনি সব ভাষাই বোঝেন। কিন্তু যিনি বোবা, যিনি কিছুই বলতে পারেন না, তাহলে কি তিনি ঈশ্বরকে যেতে পারেন না? নিশ্চয়ই পারেন। সব থেকে যেটা বেশি বোঝেন, তিনি বোঝেন আমার অনুভূতি। তাই অনুভূতি যার আছে, প্রেম যার আছে, বিশ্বাস যার আছে, তার কাছে ঈশ্বর প্রকট। কারণ ভগবানেরই একটা অপোজিট ফর্ম হচ্ছে শয়তান। যেমন জগতের বুকে কিছু কিছু মানুষের মতো দেখতে একটা অপোজিট মানুষ আছে, এগুলোকে বলে অমানুষ। যারা এই প্রশ্নগুলো করেন তাদেরকে আমি মানুষ হিসাবে বিবেচনা করি না। কারণ মানুষ সেই যে মনুষ্যত্বের বুনিয়াদকে রক্ষা করে। ধর্ম, ঈশ্বর, এইগুলো যদি আছে কি নেই, এই দোদুল্যমান অবস্থায় যাওয়ার থেকে দেখতে হবে কোন কাজগুলো আমার জীবনকে সুন্দর এবং সুষ্ঠু এবং বর্ধনশীল এবং চরিত্রবান করতে সহায়তা করে। আচ্ছা, মানুষ ধরেই নিলাম ঈশ্বর বলে কিছু নেই, ধরেই নিলাম ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, যদি আমি ধরেও নিই, যদি আমি সেটাকে মানি, আর সেই মানার ফলে আমি নিজ পরিবার এবং পারিপার্শ্বিকের বিন্দুমাত্র কল্যাণ করতে পারি বা আমার চারিত্রিক বিকাশ করতে পারি, তাতে কি কোনো মাথা ব্যথা বা প্রবলেম আছে? না। কিন্তু যারা ঈশ্বর বা ঈশ্বরে বিশ্বাসী নন, সেইখানে গিয়ে দেখুন যত রকম ব্যভিচার, দুরাচার, এগুলো কিন্তু ঈশ্বরের বাদ দিয়ে হয়। এবার প্রশ্ন জাগে, অনেকেই তো ঈশ্বরকে মেনেও নোংরা কাজ করে না। যে ঈশ্বরকে মানে সে নোংরা কাজ করে না, সেই ঈশ্বররূপী একজন প্রতিবিম্বকে দেখে নোংরা কাজ করতে পারে, কিন্তু যে ঈশ্বরকে মানে সে কখনোই নোংরা কাজ করতে পারে না। তাই যে ঈশ্বর প্রীতি বা যে ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বর একটা ঈশিত্ব, যে ঈশিত্বকে মানে, যার মধ্যে বীর্য, অর্থ, যশ সমস্ত কিছু বিদ্যমান, যে সমস্ত শক্তির প্রকট, যাকে আমরা যুগ যুগ ধরে আমরা আবির্ভূত হতে দেখি। ঈশ্বর তো একটা নিরাকার ব্রহ্ম, যে তার সাকার রূপ আমাদের সনাতন ধর্ম যাদেরকে বলছেন রাম, কৃষ্ণ, মহাপ্রভু, রাম ও কৃষ্ণ, এই যে যাদের প্রতীক হিসাবে দেখছি আমরা, এনারা একটা ঈশ্বরের একটা সাকারত্ব রূপ। কিন্তু ঈশ্বর অ্যাকচুয়ালি নিরাকার একটা ব্রহ্ম, তার সমস্ত শক্তি তাদের মধ্যে সমাহিত থাকে।
বলা হয়, শাস্ত্রগ্রন্থ তাই বলছে। কিন্তু ঈশ্বরকে কোনো যুক্তিতর্ক বা কোনো তর্কের খাতিরে গিয়ে কখনো প্রাপ্তি করা যায় না, আপনি কোনোদিন পেতে পারেনও না। কিছু কিছু জিনিস আছে আপনাকে বিলিভ করতে হবে। ধরুন ছোটবেলায় আমরা অঙ্ক করেছি, স্যার বলেছেন ধরে নে এক্স এর মান 1। এবার যদি আপনি স্যারকে প্রশ্ন করেন আমি কেন ধরে নেব এক্স এর মান 1, আর এটা তো সিস্টেম। আমাদের যখন অঙ্ক করানো হতো আমাদের বলা হতো যে ধরে নে এক্স এর মান 1, ওয়াই এর মান 2। এইভাবেই তো আমাদের অঙ্ক করানো হয়। এবার আপনি বলুন, আপনি কি টিচারকে রিপিটেডলি প্রশ্ন করতে পারবেন যে স্যার আমি কেন ধরে নেব এক্স এর মান 1? আরে এটাই তো সিস্টেম। ঠিক এই ঈশিত্ববাদটাও ঠিক তাই, এইটা পরম্পরা হয়ে চলে আসছে। আর যিনি সেটাকে করেছেন, যারা করেছেন, যিনি না যানারা করেছেন সেই ঋষিবাদ, তানারা কিন্তু প্রত্যেকেই দ্রষ্টা পুরুষ। তারা প্রত্যেকেই কিন্তু সেগুলোকে অনুভব করে ব্যক্ত করছেন। তারা কিন্তু মানে ফানুসবাজির মতো কোনো কথা সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছেন না। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তিনি কিন্তু নিজের জীবনে দেখেছেন। ঋষি বিশ্বামিত্র এক্সেপশনাল ঋষি ছিলেন, যিনি গুরু ছাড়া ঈশ্বর দর্শন করতে পেরেছেন। এক্সেপশনাল একজন। আপনি কি দিন দিন কালো হয়ে যাচ্ছেন? আপনি কি মুখের মেচেতা বা ব্রণের সমস্যায় ভুগছেন? আপনার মুখের ঔজ্জ্বল্য কি দিন দিন কমে যাচ্ছে? আপনি কি শারীরিক দুর্বলতা অনুভব করছেন? রক্তাল্পতা বা পেটের সমস্যায় ভুগছেন? আমাদের মাত্র 2টি প্রোডাক্ট আপনার A to Z সমস্যার নিশ্চিত সমাধান করবে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি আপনার ব্যাড কোলেস্টেরল দূর করে গুড কোলেস্টেরল তৈরি করবে, আপনার ইমিউনিটি বিল্ড আপ করবে। এটি সংগ্রহ করতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন 9123076770। পৃথিবীর ইতিহাসে সারা ব্রহ্মাণ্ডে দ্বিতীয় আর কেউ নেই যিনি উইদাউট কারোর সহযোগিতা ঈশ্বর দর্শন করেছেন। একমাত্র এক্সেপশনাল ছিলেন ঋষি বিশ্বামিত্র। নিজের ইচ্ছা, নিজের প্রকট জানার ইচ্ছা, নিজের প্রকট খিদে থেকে তিনি ঈশ্বরকে দর্শন করেছিলেন। তো এরকম আর পাওয়া যায় না। তাই আপনি সেরকম ইচ্ছা জাগ্রত করুন, তাহলে বুঝতে পারবেন যে মানুষের দেওয়া অর্থ ঈশ্বর গ্রহণ করেন। মানুষের দেওয়া অর্থ ঈশ্বরের অর্থের কোনো প্রয়োজন নেই, কারণ তিনি অলরেডি অর্থের, তিনি হয়তো অর্থবান। তিনি আর কি অর্থ গ্রহণ করবেন? এই পৃথিবী ব্রহ্মাণ্ড তো তার, সমগ্র পৃথিবী তার, সমগ্র পৃথিবী তার সৃষ্টি, তিনি আর কি গ্রহণ করবেন? কিন্তু মানুষের দেওয়া যে ভালোবাসা, যে আকুতি, তিনি সেটাকে গ্রহণ করেন। তাই যিনি অর্থ দেন, যে মোটিভ নিয়ে দেন, যে প্রেম নিয়ে দেন, যে শ্রদ্ধা নিয়ে দেন, সেই শ্রদ্ধা, প্রেম, ভালোবাসাকেই গ্রহণ করেন। স্বার্থন্বেষী জিনিসকে তিনি কখনো গ্রহণ করেন না। তাই ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বরকে দেওয়া অর্থ ভগবান গ্রহণ করেন না, এটা সবাই জানে। এই কথার কোনো ভ্যালু নেই। এই যে বারবার বললাম, এরকম কথার কোনো ভ্যালু নেই। কিন্তু আমি বলছি এই কারণেই, আপামর জনতা, আপনাদের জন্য, যারা আপনারা এই কথাগুলো শুনে মনের মধ্যে বিকার তৈরি করেন, তাহলে কি সত্যি ঈশ্বর বলে কিছু নেই? না। কালকে থেকে যদি কেউ আপনাকে বলে, ধরুন আপনি তো জানেন আপনার একটা পিতা আছে, আপনার মা বলেছে এটা হচ্ছে তোর বাবা ছোটবেলা থেকে। কালকে থেকে ধরুন 25 বছর পরে কেউ একজন বড় একজন এসে, হোমরা চোমরা লোক এসে বলে, জানিস তো এটা কিন্তু তোর বাবা না, আমি জানতাম তোর বাবা কিন্তু অন্য একজন। কালকে থেকেই আপনি কি মাকে প্রশ্ন করা শুরু করে দেবেন, মা এটা কি আমার বাবা না, আমার বাবা অন্য লোক? এইগুলোর কোনো ভ্যালু নেই। আপনাকে বিলিফ সিস্টেমে আসতেই হবে। তাই এই কথার কোনো মানে হয় না। তাও উত্তর দিতে বাধ্য হলাম এই কারণে, আপামর মানুষের জন্য। আপনারা এই প্রশ্ন থেকে বিরত থাকুন, ভক্তি এবং শ্রদ্ধার মধ্যে থাকুন, ভালোবাসার মধ্যে থাকুন। ভালো থাকুন।